জীবনে তিনজন মানুষকে কখনো ভুলে যাবেন না। উপকারীর কথা ভুলে না যাওয়া, কৃতজ্ঞতা। মানুষ যখন সংকটে পড়ে তখন তার পাশে দাঁড়ানো ব্যক্তিটি দেবদূতের মতো কাজ করে। নিঃস্বার্থভাবে কেউ যখন সাহায্যের হাত বাড়িয়ে দেয় তখন তার প্রতি কৃতজ্ঞ থাকা কেবল নৈতিক দায়িত্ব নয়, বরং এটি উন্নত চরিত্রের লক্ষণ। বর্তমানের ব্যস্ত পৃথিবীতে মানুষ খুব দ্রুত অন্যের অবদান ভুলে যায়, কিন্তু মনে রাখা উচিত কৃতজ্ঞতা মানুষের হৃদয়ের মহত্ব প্রকাশ করে। যে ব্যক্তি দুঃসময়ের বন্ধুকে সুসময়ে ভুলে যায় সে সমাজে তার বিশ্বাসযোগ্যতা হারায়। উপকারের প্রতিদান হয়তো সবসময় একইভাবে দেওয়া সম্ভব হয় না, কিন্তু মনে রাখা এবং সম্মান প্রদর্শন করাটাই মনুষ্যত্বের পরিচয়। ভালোবাসার মানুষকে ঘৃণা না করা, শ্রদ্ধা। ভালোবাসা পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং শক্তিশালী অনুভূতি। কেউ আপনাকে ভালোবাসছে মানে সে আপনার উপর তার আবেগ, সময় এবং জীবনের একটি বড় অংশ বিনিয়োগ করছে। হতে পারে কোনো কারণে আপনার পক্ষে সেই ভালোবাসার প্রতিদান দেওয়া সম্ভব নয়, কিংবা সময়ের আবর্তে সম্পর্কের সমীকরণ বদলে গেছে, কিন্তু তার মানে এই নয় যে তাকে ঘৃণা করতে হবে। ঘৃণা একটি নেতিবাচক প্রবৃত্তি যা মানুষের মনকে কলুষিত করে। ভালোবাসার মানুষকে ঘৃণা করা মানে নিজের অতীতের সুন্দর মুহূর্তগুলোকেই অপমান করা। ভালোবাসা না থাকলেও অন্তত সেই মানুষের প্রতি ন্যূনতম শ্রদ্ধা বজায় রাখা উচিত। ৩. বিশ্বাসীকে না ঠকানো, অর্থাৎ সততা। বিশ্বাস হল যে কোনো সম্পর্কের মেরুদণ্ড। কোনো মানুষ যখন আপনাকে বিশ্বাস করে তখন সে আসলে নিজের একটি বড় দুর্বলতা বা নির্ভরতা আপনার হাতে সঁপে দেয়। বিশ্বাস অর্জন করতে বছরের পর বছর সময় লাগে, কিন্তু তা ভেঙে ফেলতে এক মুহূর্তেই যথেষ্ট। যে আপনাকে বিশ্বাস করে তাকে ঠকানো মানে আপনি কেবল তাকেই হারালেন না, বরং নিজের সততাকেও বিসর্জন দিলেন। বিশ্বাস ভঙ্গ করা এক ধরনের মানসিক অপরাধ। কাঁচের মতো একবার বিশ্বাস ভেঙে গেলে তা আর আগের মতো জোড়া লাগে না। তাই জাগতিক কোনো তুচ্ছ লাভের আশায় কারোর বিশ্বাস নষ্ট করা উচিত নয়। পরিশেষে বলা যায়, এই তিনটি নীতি, কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং সততা, একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। এই কথাগুলো মেনে চললে যেমন ব্যক্তিগত জীবনে শান্তি বজায় থাকে, তেমনি একটি সুন্দর ও আস্থাশীল সমাজ গঠন করা সম্ভব হয়। জীবনের প্রতিটি ধাপে এই তিনটি মূলমন্ত্র মনে রাখলে মানুষের কাছে আপনার মর্যাদা ও গ্রহণযোগ্যতা চিরকাল অক্ষুণ্ণ থাকবে।